বর্ণাঢ্য আয়োজন আর শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। এশিয়া কালচার সেন্টার ACC আয়োজিত এই উৎসবে বাংলাদেশ সহ এশিয়ার 11টি দেশের শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা অংশ নেন। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল সীমানার উপরে শিল্পের নবজাগরণ। দক্ষিণ কোরিয়া ঘুরে এসে শিল্পের সেই নবজাগরণের কথাই জানাচ্ছেন হাসান জাবেদ। সীমানা পেরিয়ে শিল্পের নৌকা যখন ভাসে এশিয়ার হৃদয়ে, তখন জেগে ওঠে সৃষ্টির এক নতুন সুর, মিলনের উচ্ছ্বাস। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে 4 দিনব্যাপী সেই সাংস্কৃতিক উৎসবে মেতে উঠেছিল বাংলাদেশ, ভারত, চীন, জাপান সহ এশিয়ার 11টি দেশের শিল্পী ও কলাকুশলীরা। বাংলাদেশের নৃত্য দল কাত্থাকেয়া এর পরিবেশনা ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। লোকনৃত্য, শাস্ত্রীয় ছন্দ ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে গাথা তাদের পরিবেশনা দর্শক মন জয় করে। 2015 সালে এশিয়া কালচার সেন্টার ACC প্রতিষ্ঠার পর থেকেই এশিয়ার বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন। 4 দিনব্যাপী উৎসব শেষে সব দেশের শিল্পীরা একত্রে পরিবেশন করেন ঐক্যের গান। প্রতিধ্বনিত হয় এক মানবিক বার্তা। সত্যিকারের শিল্প কোনো সীমানা মানে না, তার ডানা ছুঁয়ে যায় আকাশের ওপারে। শিল্প যখন সীমা অতিক্রম করে, ভাষা নীরব হয়ে যায়, থেকে যায় শুধু ছন্দ, সুর আর হৃদয়ের অনুরণন। এশিয়া কালচার সেন্টার শুধু পরিবেশনা নয়, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া, গবেষণা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহযোগিতা করে আসছে। হাসান জাবেদ, NTV নিউজ, গুয়াংজু মেট্রোপলিটন সিটি, দক্ষিণ কোরিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।